হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ আমরা চলে এসেছি বনগাঁতে, একটু পুজোর কেনাকাটা হবে তার জন্য। তো কাল কিন্তু বাড়িতে গণেশ পুজো, তার জন্যই আমরা সব রকম বাজারই কিন্তু আমরা এখান থেকে করে নিয়েছিলাম। তো তারপরে এই সমস্ত কমপ্লিট করে বাড়ি চলে আসলাম। আর এখন আমি চলে এসেছি পরের দিন সকাল সকাল আমার ফ্রেন্ডের বাড়িতে। আর আমি কিন্তু সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি, কিন্তু এসেই আমি যেটা দেখলাম সে এখনও ঘরেই বসে আছে, কারণ তার অফিসে চলছে মিটিং। তো এটা ছিল আমার লুক। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এবার আমি চলে যাচ্ছি তার রুমে। দেখো সে কী করছে, এই যে ফোন নিয়ে বসে আছে, অফিসে চলছে মিটিং। তো যাই হোক, সেখান থেকে বেরিয়েই পুজোর জন্য যা করতে হবে সেগুলো করতে চলে আসলাম। আর এখানে কিন্তু বোন ফলগুলো কেটে নিচ্ছিল, আর আমিও তার সাথে সাথে একটু লুচিগুলো ভেজে দিচ্ছিলাম। আন্টি একা একাই করছিল। এরপর কিন্তু আমার আরেকটা আন্টিও চলে এসেছিল, আর এসেই কিন্তু ভোগের খিচুড়িটা রান্না করে নিচ্ছিল। আর এদিকে কিন্তু দীপান্বিতা রেডি হয়ে চলে এসেছিল, আর এসেই কিন্তু তৈরি করে নিচ্ছিল আমাদের গানুজির প্রিয় লেমন রাইস। তো এটাও কিন্তু খুব ভালোভাবেই তৈরি করে নিচ্ছিল। আর তারপরেই কিন্তু আমরা সবাই চলে এসেছিলাম পুজোর ঘরে, আর সেখানে মোটামুটি একটু ডেকোরেশন করেও নেওয়া হয়েছিল। তারপরেই শুরু হয়ে গেছিলো গানুজির অভিষেক, স্নানাভিষেক। তো এখানে সেটার জন্যই একটু প্রিপারেশন চলছে। ঠাকুর মশাই সমস্তটা রেডি করে দিচ্ছিল, আর ওরা দুজনেই কিন্তু একসাথে মিলে গানুজিকে স্নান করাচ্ছিল। তো পুরো ভিডিওটাই কিন্তু তোমরা দেখতে থাকো, আর কিভাবে পুজোটা হলো সেটাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে। তো এইভাবেই আমাদের পুজোটা স্টার্ট করে দিয়েছিল ঠাকুর মশাই। তারপরে একে একে যা যা নিয়ম থাকে সেগুলোই হচ্ছিল। আর আমাদের গনুর ড্রেসটা কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। একদম হলুদ রঙে সেজে উঠেছিল কিন্তু আমাদের গনু। আর মাথার পাগড়িটা তো দারুণ সুন্দর ছিল, একদম ম্যাচিং হয়ে সমস্তটা রেডি করে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল তার আসনে। তো তারপরেই কিন্তু শুরু হয়ে গেছিলো আমাদের পুজোর বাদবাকি প্রিপারেশন। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের গানুর ড্রেসটা তোমাদের কেমন লেগেছে। সব সাজগোজ করে তারপর গানুজিকে বসিয়ে দেওয়া হয়েছিল তার আসনে। আর তারপরেই আমাদের পুজোটা ঠাকুরমশাই স্টার্ট করে দিয়েছিল। পুজোর যা যা নিয়ম থাকে ঠিক সেভাবেই কিন্তু পুজোটা শুরু হলো। আমরা প্রত্যেকে কিন্তু এখানে অঞ্জলিও দিয়েছিলাম। তো তোমাদের কার কার বাড়িতে গণেশ পুজো হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমাদের পুজোটা কিন্তু প্রায় হয়েই এসেছে। তো আমরা এখানে সবাই বসে একটু প্রদীপের তাপটাও নিয়ে নিচ্ছিলাম। আর এখানে আর বাদবাকি অনেকেই ছিল, এখানে দিদা ছিল, আন্টিরা সবাই ছিল। আমরা সবাই কিন্তু অঞ্জলি দিয়ে তারপরে নিজেদের মনের ইচ্ছা গানুজিকে জানিয়ে সেখানে কিন্তু গানুজিকে কিছু সময়ের জন্য একাই রেখে দিলাম। আর তারপরে আমরা সব প্রসাদের সমস্তটাই নিয়ে চলে এসেছিলাম নিচে, আর সেখান থেকেই কিন্তু সকলকে প্রসাদ বিতরণও করা হচ্ছিল। আর এখানে কিন্তু প্লেটগুলো দীপান্বিতাই সাজিয়ে দিচ্ছিল, কিন্তু খুব ভালোভাবেই এটা করছিল। তো যাই হোক, এভাবেই আমাদের পুজোটা খুব ভালোভাবেই কাটলো। আর তারপরে এটা